বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী পূর্ণিমা ৯০-এর দশকের শেষের দিকে চলচ্চিত্রে পা রেখে নিজের রূপ, অভিনয় দক্ষতা এবং সাবলীল উপস্থিতির মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়। রোমান্টিক, সামাজিক কিংবা ড্রামা যেকোনো চরিত্রেই তিনি নিজেকে মেলে ধরেছেন অনায়াসে। সম্প্রতি দিলারা হানিফ পূর্ণিমা বলেন, ২১ বছর, মনে হচ্ছে এই তো সেদিন। শুভা আমার অভিনয় জীবনের উল্লেখযোগ্য একটি কাজ। মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সাহিত্য নির্ভর কয়েকটি ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছে বলে জানান। সেই যাত্রা শুরু হয় রাবেয়া খাতুনের গল্পে চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পর মেঘ দিয়ে, এরপর শাস্তি, তারপর শুভা। ৩টি ছবি পরিচালনা করেছেন চাষী আঙ্কেল। সাহিত্য ভিত্তিক গল্পে অভিনয়ের সেই সুযোগটা করে দিয়েছিল চ্যানেল আই। এই কাজগুলো আমাকে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ দিয়েছে। শুভা ছবিটি আরও একটি কারণে বিশেষ। এটি ছিল শাকিব খানেরও প্রথম সাহিত্য নির্ভর গল্পে অভিনয়। এর আগে আমরা একসঙ্গে বাণিজ্যিক ছবিতে কাজ করেছি, কিন্তু রবীন্দ্রনাথের গল্পভিত্তিক এমন একটি চলচ্চিত্র অভিনয় ছিল ভিন্ন অভিজ্ঞতা। ছবিতে আমি একজন বোবা ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ের চরিত্রে অভিনয় করেছি, যা আমার অভিনয় জীবনের অন্যতম কঠিন চরিত্র। এখন ২১ বছর পর ছবিটির কথা ভাবলে অবাক লাগে, এত কঠিন একটি চরিত্র তখন কিভাবে করেছি। শুভা ছবির শুটিং ছিল সবচেয়ে কঠিন ও কষ্টের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা আর কোনো সিনেমায় হয়নি। চাষী আঙ্কেল এই ছবির জন্য আমার ও সাকিবের পেছনে অনেক সময় দিয়েছেন, চরিত্রের উপযোগী করে আমাদের তৈরি করেছেন। পুবাইলে ভাদ্র মাসের ভয়াবহ গরমে শুটিং করেছি। ছবিটি নিয়ে কষ্টের যেমন দিক আছে, সবচেয়ে ভালো লাগারও অনেক দিক আছে। এটা আমার জীবনের এমন একটা ছবি যেটার টাইটেল আমার চরিত্রের নামে। এমনটা কখনো ঘটেনি। সে হিসেবে বলবো শুভা আমার অভিনয় জীবনের সুন্দর একটা প্রাপ্তি। এই ছবির জন্য সাকিবও অনেক কষ্ট করেছে। ছবি মুক্তির পর মানুষও এক দুর্দান্ত অভিনেতা সাকিবকে দেখতে পেয়েছিলেন। সবাই আমাকে রোমান্টিক লুক ও সুন্দরী নায়িকা পরিপাটি ইমেজে দেখে অভ্যস্ত, কিন্তু এখন আমাকে এর বিপরীতে দেখলে খুব ভালো হয়। নেগেটিভ চরিত্র, ভিলেন টাইপের চরিত্রে কিছু করতে চাই। সিনেমা দেখে যেন ওই চরিত্রের প্রতি মানুষের ঘৃণা হয়। আমাকে নিয়ে এই ধরনের চরিত্র কেউ চিন্তাও করেনি আজ পর্যন্ত। মুক্তা আমিন, ভোরের কাগজ।